সকলকে তাপ দাও কেমন? আমরা বড় অন্যায় করেছি মা। চলো মা, তোমাকে ফিরিয়ে দিয়ে আসি। এ তোমার জায়গা নয় মা, এ তোমার জায়গা নয়। তুমি সত্যিই রানী মা, তুমি সব দিক থেকে রানী। আমি কোথাও যাব না, আগে সকলকে এখানে আসতে দাও, তারপর না হয় সব কথা হবে। তোমাদের একখানা ব্যবস্থা না করে দে আমি কোথাও যেতে পারবো না সর্দার। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। দারোগাবাবু, আমাদের কিন্তু খুব সন্তর্পণে এগোতে হবে, সতর্ক থাকতে হবে। আক্রমণ যেন আমরাই প্রথমে করি। আজ্ঞে মথুরবাবু, আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এই মেধো ডাকাতের দলকে ধরার। আজ তার মকা পাওয়া গেছে। এই মেধো ডাকাতের দলের যথেষ্ট শাস্তি হবে তো দারোগাবাবু? আপনি নিশ্চিন্ত থাকুন মথুরবাবু, তাদের যথেষ্ট পরিমাণই শাস্তি হবে। শুধুমাত্র তার আগে রানীমার একখানা বয়ান লাগবে। তারপর আপনারা দেখুন আমি এই মেধোর দলের কি অবস্থা করি। এর আগেও এই মেধোর দল বড় লোকদের আটক করে মুক্তিপণ দাবি করেছে, তার যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে আমার কাছে। তবে আর নয়, আমরা এবার এগোবো। তোমরা তৈরি তো? আজ্ঞা হ্যাঁ হুজুর, আমরা সবাই তৈরি। দশরথী, পাকা লেঠেরা যেন সামনের দিকটা থাকে। এসো। মা, মা বেরিয়ে আসুন। মা, আমি এসে গেছি। কোতোয়ালি থেকে দারোগাও এসেছেন। মা বেরিয়ে আসুন, আপনি নির্ভয় বেরিয়ে আসুন। ওই তো দিদমা। দিদমা, তুমি সুস্থ আছো তো? মেধো সর্দার, তোমার সমস্ত দলকে বলো ধরা দিতে। আমরা তোমাদের আটক করতে এসেছি। সবাই যেন তাদের অস্ত্র শস্ত্র সব এখানে ফেলে দেয়। এই সব অস্ত্র রানীমার পায়ের কাছে রাখ। মেধো, তোর জারি জুরি সব শেষ। তুই ধরা পড়ে গেছিস। আর কতকাল পালাবি তুই? এই গিয়ে ওর হাত পা ভালো করে পিচ মোড়া করে বেঁধে ফেল, যা। দাঁড়ান দারোগা বাবু, দাঁড়ান। ওনাকে আটক করার আগে আপনাকে আমার সাথে কথা কইতে হবে। হ্যাঁ মা, আপনার জবানবন্দি তো দারোগাবাবু নেবেনি, কিন্তু আমি বলছিলাম এখান থেকে ফিরে গিয়ে হয় না।
দিদমা, আপনি আগে বাড়িতে চলুন। দেখুন, বাড়িতে কিন্তু সকলে খুব চিন্তায় আছে আপনার জন্যে। সে তো যাবই, রাখো, কিন্তু ওরা যখন আমাকে আটক করেছে তখন তো ওদেরকে মুক্তিপণ আমাকে দিতেই হবে। মুক্তিপণ না দিয়ে যে আমি কোথাও যাব না। দিদমা, এইসব কি বলছো কি তুমি? কিসের মুক্তিপণ? আমরা তো এসে গেছি। সে তো এসো বটেই, কিন্তু মুক্তিপণখানে যে দিতেই হবে। তা মধুর, টাকা নিয়েছো তো? আপনি কি বলছেন মা? আমি সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ, টাকা আমি এনেছি, কিন্তু সেই টাকা আপনি এই ডাকাত দলের হাতে তুলে দেবেন? দেবো মধুর। দারোগা বাবু, আমি আপনাকে কইছি কি হয়েছে। আমাকে কেউ এখানে আটক করে আনেনি। আমাকে ওরা একটুও অসম্মান করেনি। বরং ওরা আমাকে পৌঁছে দিয়ে আসতে চেয়েছিল, আমি নিজে থেকে যেতে চাইনি। দেখুন মা, আমি বুঝতে পারছি আপনি করুণার বশে এদের ক্ষমা করছেন, কিন্তু অপাত্রে আপনার করুণা দান করবেন না মা। এরা সব ভয়ানক ডাকাত। এরা লুটপাট করে, মানুষকে আটক করে তারপর মুক্তিপণ দাবি করে। এরা কি সত্যি আপনার করুণা যোগ্য মা? মধু, তোমরা কেউ কেন ওদের দিকখানা ভাবছো নি? হ্যাঁ, আমি মানছি ওরা বেআইনি কাজ করে, কিন্তু কেন করে? মহাজন, জমিদার, প্রাকৃতিক বিপর্যয় ওদেরকে এইসব কাজ করতে বাধ্য করেছে মধুর। একটিবার ওদের দিকখানা ভালো করে ভেবে দেখো তোমরা, একটিবার। আর আমি চাই ওরা এইসব কাজ থেকে বেরিয়ে এসে সৎ পথে জীবন কাটাক। কি সর্দার, তাই হবে তো? আপনি আমাদের মা, আপনি আদেশ দিলে সে আদেশ আপনার সন্তানটা মাথা পেতে নিবে। সাজা যদি পেতে হয় তাহলে সেই সাজা আমরা মাথা পেতে নেব। মারে অপমান করছি, সাজা তো পাওয়াই উচিত। না সর্দার, তোমাদের কাউকে আমি সাজা পেতে দেবো না, কাউকে না। দারোগা বাবু, আমি বারবার করে কইছি তো, আমি স্ব ইচ্ছে এখানে আছি যাতে মুক্তিপণ আসে। মথুর, ওদেরকে ওই টাকাখানা দিয়ে দাও। ওই টাকা দিয়ে ওরা চাষবাস করবে, আর আমি ওদের জন্য জমির ব্যবস্থা করে দেবো। মায়ের কাছে একখানেই প্রার্থনা, ওরা যেন সৎ পথে জীবনযাপন করে এবার থেকে। মা, আপনাকে বোঝা আমার কর্ম নয়, কিন্তু আপনি যদি এভাবে সকলকে ক্ষমা করে দেন তাহলে এরা শিক্ষা কি করে পাবে আমি জানি না। আচ্ছা মা, আপনার কি মনে হয় এরা এরা এরপর থেকে সৎপথে জীবন কাটাবে? কাটাবো কর্তা। মায়ের আদেশ সন্তানরা ফেলবেনি, আমরা আর অস্ত্র ধরবনি। মধুর, এবার টাকার তলিখানা দাও। নিন মা।
এই না, রাখো। আমি জানি সর্দার, তোমরা আর কেউ অস্ত্র ধরবে না। তবে পারলে একবার কলকাতায় এসে আমার সাথে দেখা করেছে, তখন না হয় করো তোমরা কি করছো না করছো। আর আমি এখানকার নায়ক মশাইকে কয়ে দেবো তোমাদের জন্যই ভালো জমির ব্যবস্থা করতে। তোমাদের আর কাউকে অস্ত্র ধরতে হবে না পেটের জন্য। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। জয় রানীমার জয়। জয় রানীমার জয়। মথুরবাবু, এখন তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের এখন ফিরে যেতে হবে তারকাবাবু। মায়ের সাজা দেওয়া এমনই হয়, তিনি এমনভাবেই অন্যায় কাজ বন্ধ করিয়ে দেন। আপনি তাহলে আসুন, আমিও তাহলে মাকে নিয়ে ফিরি। বেশ। কই গো, সব কোথায়? জগদম্বা, এই দেখো মা এসেছেন। বৌমারা সব কোথায়? মা এসেছে। মা, মা তুমি ফিরে এসেছো, তোমার শরীর ঠিক আছে তো? তুমি সুস্থ আছো তো মা? দীপমা, এমন একটা খবর শুনে আমরা কত ঘাবড়ে গেছিলাম জানো তুমি? দীপমা, তুমি আমাদের কথা দাও, তুমি আমাদেরকে ছেড়ে আর কখনো কোথাও চলে যাবে না। আরে বাবা, এমন করে কান্নাকাটি করলে চলে নাকি? আমি তো ফিরিয়েছি সুস্থ অবস্থায় নাকি? এমন করে কেঁদো না, কেঁদো না তোমরা, এমন করে চুপ কর তোরা, চুপ কর। এখন অব্দি যা যা কান্নি এখানে ঘটেছে তার পেছনে এখানে বড় কারণ আছে জানো তো। জানো ছোটকু কি, ওই ডাকাতদের ভক্তিতে কোনো খাদ নেই। তারা সত্যিই মেয়েদেরকে অসম্মান করেনি, তাই বোধহয় মা তাদের দিকে মুখ তুলে চেয়েছে। রানীমা, তুমি ভালোই ভালোই ফিরে এসো। ও রানীমা, এবারে তাহলে আমরা মন্দিরে যাওয়ার ব্যবস্থাপনা করি। হ্যাঁ, বহুদিন তো হলো ঘর ছাড়া। ঠিকই করেছো ছোট বাচ্চাচ্ছি, মাকে না দেখতে পেয়ে আমার মনখানা বড় উতলা হয়ে আছে গো। জানেন মা, ছোট ঠাকুরই যদু গোসাইয়ের কাছ থেকে মেধো ডাকাতের ডেরার খবর পেয়েছিলেন। রানীমা, আমরা যে উদ্দেশ্যে এই নবদ্বীপে পেয়েছিলাম তা পূর্ণ হয়ে গেছে গো, তা পূর্ণ হয়েছে। এবার যে আমাদের ফিরতে হবে রানীমা, তোমারও আর এখানে টাকার কোনো প্রয়োজন নেই। আমার মনটা যে বড় উতলা হয়ে আছে গো, বড় উতলা হয়ে আছে। ও ছোট বাচ্চাচ্ছি, যদু গোসাই কি করে তোমাকে মেধো ডাকাতের খবর দিলে? চোখে তুলি পড়েছিলাম, আর তাই নিজেকে আচার্য ভাবতাম, বৈষ্ণব আচার্য। তাই ভগবান থেকে আমি দূরে চলে গিয়েছিলাম ঠাকুর। স্বীকার করছি ঠাকুর, রানীমার অগ্রদ্বীপে যাওয়ার খবর আমি মেধো ডাকাতের কাছে পৌঁছে দিয়েছিলাম। রানীমা, ঠাকুর যে তারেও দয়া করেছে গো।
ও রানীমা, এবার তুমি যাও দেখিনি, তোমার নাত বউয়ের কাছে যাও, যা যা আচার অনুষ্ঠান বাকি আছে তা এবার শেষ করো, তারপরে যে আমাদের ফিরতে হবে গো। আমার মা যে বড় অস্থির হয়ে আছে আমারে না থেকে। মা তো সন্তানরে না দেখে কি আর থাকতে পারে? তাই তাই আমাদের এবার দক্ষিণেশ্বরে ফিরতে হবে গো, দক্ষিণেশ্বরে। কত কাল হয়ে গেল মায়ের মুখটা আমি দেখিনি। এখানে যা যা ঘটলো সবই তো মায়ের ইচ্ছে ঘটলো গো, সবই তার ইচ্ছে ঘটলো। ও ছোট ঠাকুর, কোথায় চললে আবার? যেখানে সেখানে যেও না, আবার যদি কোনো বিপদ ঘটে। দেখেছেন মা? ও ছোট ঠাকুর গো! বলি, অন্নদা কোথায়? সে কি ভেতরে? হ্যাঁ মা, চলো ভেতরে যাওয়া যাক। চল চল। ও দিদি এসো। অন্নদা, অন্নদা, একবার মুখখানা দেখি তো মা। ওমা, মুখখানা এমন করে রেখেছো কেন? দেখো, যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে, এর জন্য নিজের কপালকে দূষণে কেমন? পদ্ম ছোটকো কি, আজ তোমরা বড় করে ভাত কাপড়ের আয়োজন করো। আজ বউ সকলকে ভাত দেবে। পেশন্য কমলা তো, ওমা, এই বিয়ের বাড়ি না শোকের বাড়ি আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি তো কয়েছিলাম যাই হয়ে যাক না কেন বিয়ে যেন না থামে। তাহলে মুখগুলো এমন শুকনো হয়ে আছে কেন শুনি? মা, বলছিলাম তোমার বড় জামাইয়ের সাথে তো এখনো যোগাযোগ করা গেল না। দেখো পদ্ম, আমি অনেক ভেবে দেখলাম, গণেশ আর অন্নদার বিয়ে যখন একবার হয়ে গেছে তা তো আর ভাঙা যায়নি। এবার বড় জামাই মত দিক বা না দিক, বিয়ের আচার অনুষ্ঠান নিয়ম মেনেই হবে। হ্যাঁ, তোমরা যাও গিয়ে সব ব্যবস্থা করো দেখিনি, আর গণেশকে এখানে পাঠিয়ে দাও কেমন? অন্নদা তো শুধু থাকুক। দেখেছো তো, তুমি কিন্তু নিচে ভয় পাচ্ছিলে। আমি তো ভিতর থেকেই জানতো কিচ্ছুটি হবে না, সব ঠিক হয়ে যাবে। এই তো গণেশ, এসো মা, এসো। গণেশ, একবার হাতখানা দাও দেখি। এই হাতখানা সারাটা জীবন এমন করে ধরে থেকো বাবা। একখানা কথা মাথায় রেখো, এই মেয়েটার সব ভার কিন্তু তোমার উপর এখন থেকে। ওর সব দায়িত্বই তোমার। সুখ দুঃখ সব দায়িত্ব। ওর মান সম্মানের ভারও কিন্তু তোমার উপর।
কথাগুলো যেন মাথায় থাকে। দিব্যা আমার মাথায় থাকবে। তোমার আশা ভরসা মান সম্মান কোনো কিছুই আমি নষ্ট হতে দেব না।